সত্যি কথা বলতে যে বইমেলা যেদিন শেষ হয় সেদিন থেকে কিন্তু অপেক্ষার প্রহর যারা আসলে বইপ্রেমী তারা সবাই গুনতে থাকে এবং সেই গোনার দলে আমরাও থাকি। সবার আগে স্বাগত জানাতে চাই মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলায়। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা এবং গেল এক দশক সময় ধরেই কিন্তু আছি আমরা দুজন। আমরা এবং এবারও আছি। এবার বইমেলার যেটি স্লোগান বা মূল প্রতিপাদ্য সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, এবং নতুন বাংলাদেশ নির্মাণ। নতুন বাংলাদেশ নির্মাণ। এবং সেই বাংলাদেশেই এবার যে বইমেলাটি হচ্ছে সেটি বলা হচ্ছে যে পরিসরে বেশ বড়, তবে আমরা যেটি দেখেছি যে পরিসর আগের মতোই আছে, শুধু তবে প্যাভিলিয়ন এবং স্টলের সংখ্যা বেড়েছে এবং আঙ্গিকগতভাবে আসলে কিছু পরিবর্তন হয়েছে। এবং শুরুতে যে কথাটা বলছিলাম, বলতে বলতে বইমেলার যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণটাও কতটা সেজে উঠেছে প্রথম দিনে সেটিও আসলে দেখাতে চাই। এবং আমরা যেটি বলি যে বইমেলা কিন্তু আমরা প্রায় এক দশক ধরে দেখে আসছি যে বইমেলার গল্পটা প্রথম দিন কেন, প্রথম এক সপ্তাহ কিন্তু সেভাবে গোছানো আমরা কিন্তু দেখতে পাইনি। এবারে আমাদের আশা ছিল যে বইমেলা নিশ্চয়ই নতুন এই বাংলাদেশে নতুন যে অভ্যুত্থান জুলাই বিপ্লবের পরে সেই বাংলাদেশে এবারে বইমেলাটা দারুণভাবে সেজে উঠবে এবং প্রথম দিন থেকে একটা গোছালো বইমেলা আমরা পাবো। কিন্তু সেখানে কিন্তু কিছুটা হতাশী হতে হয়েছে আমাদের, কারণ এখনো কিন্তু নির্মাণ সামগ্রীগুলো এখানে ওখানে পড়ে আছে, যা কারণ পাঠক সমাগম কিন্তু বাড়ছেই। প্রথম দিন অনুযায়ী কিন্তু বেশ পাঠক সমাবেশ রয়েছে, কিন্তু নির্মাণ সামগ্রীগুলো এখনো সরানো হয়নি, সেভাবে গোছানো হয়নি কিন্তু বইমেলাটা। এবং আমরা যেটি দেখেছি যে আজকে কিন্তু ছুটির দিন এবং ছুটির দিনে বইমেলা শুরু হয়েছে এবং সেই হিসাবে বইমেলা যখন আসলে প্রধান উপদেষ্টা বইমেলা উদ্বোধনী করেননি তার আগে থেকে কিন্তু আমরা দেখেছি এই বইমেলা প্রাঙ্গণে পাঠকের আসলে যারা অপেক্ষায় ছিল তারা কিন্তু হাঁপ ছেড়ে বেঁচেছে, সেই অপেক্ষার পালা ফুরিয়েছে একদম নীল, এবং সেই অনুভূতি যেন মানে ডানা মেলেছে এবং একেবারেই রঙিন সেই অনুভূতি। এবং এই পথ জুড়ে কিন্তু পাঠক, লেখক, প্রকাশক আমরা দেখেছি প্রথম দিনই কিন্তু তাদেরকে আমরা কয়েকজনকে আমরা দেখেছি, তারা নতুন বই এক একটা প্যাভিলিয়নে তুলছে, রঙিন সব বই, রঙিন সব মলার, এবং তাদের আড্ডাও কিন্তু শুরুর দিন থেকেই জমে উঠেছে। হ্যাঁ, এবং এই বইমেলা নিয়ে তো আমরা কথা বলবোই, তবে এই বইমেলায় আমরা দুইজনকে কিন্তু প্রথম দিনই পেয়ে গেছি, একজন লেখক, কবি, সাহিত্যিক এবং আরেকজন হচ্ছে প্রকাশক। আমরা প্রথমে মাওলা ব্রাদার্সের প্রকাশক যিনি আছেন মাহমুদ ভাই, আমাদের সবারই প্রিয়, আমরা তার কাছে একটু জানতে চাইবো যে এবারের বইমেলা, আপনি তো প্রতি বছরই আসলে বইমেলায় আসেন, এবারের বইমেলার যে বিন্যাস, যে আঙ্গিকগত পরিবর্তন, এই সব কিছু মিলে কতটুকু মনে হচ্ছে যে গতবারের থেকে আসলে কতটা ভিন্ন হয়েছে বা নিঃশ্বাস ফেলার জায়গাটা কেমন? না, এবারে বইমেলায় আমাদের যে কিনা জায়গার যে সংকুলন ছিল, বাংলা একাডেমিতে আমরা বেরিয়ে এসেছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে, শুধু প্রকাশকের সংখ্যার কারণে। তো এই বছর কিন্তু বাংলা একাডেমিতে আপনারা লক্ষ্য করবেন যে প্রায় 100 প্রতিষ্ঠান আছে, আর এখানে প্রায় 600-এর ঊর্ধ্বে প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে। সব মিলিয়ে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান এবারে বইমেলায় এবার যেটি গত বছর অংশগ্রহণ করছে, যেটি গত বছর কিন্তু আমাদের 635টি ছিল। সোহরাওয়ার্দী উদ্যানের যে স্থান সেটা তো আর বাড়িনি, সেখানে সবাইকেই কিনা এখানে সংস্থান করতে গিয়ে একটু ঘিঞ্জি আমার মনে হচ্ছে। হ্যাঁ, এবং এখনো দেখবেন যে অনেক নির্মাণ সামগ্রী ছড়িয়ে আছে, সেটা গতকালকেই এখান সরিয়ে নেওয়া উচিত ছিল। আজকে পাঠক উদ্বোধন হয়ে গেল, পাঠকরা আসছে, একটা ছোটোখাটো দুর্ঘটনা হতে পারে, পেরেক পড়ে আছে, কাঠের মধ্যে পেরেক, এগুলো আসলে আমি লক্ষ্য করছি যে এ ধরনের দুর্ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত হবে পাঠকদের জন্য, আমাদের জন্য। তো সব কিছু মিলে আর এবারে যে পরিবেশ বলবো, আসলে 700 প্রকাশনা প্রতিষ্ঠান ওরা আগ্রহের সাথে এসছে এবারের মেলায়। এখন কিনা জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, নতুন বাংলাদেশ নির্মাণের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার থেকে এবারের বইমেলার তাৎপর্যটা আমরা ভিন্নভাবেই দেখব। আমরা সব কিছু মিলিয়ে দেখতে চাই এবারে বইমেলা কতটা সাফল্য বয়ে আনে, কারণ আমরা প্রকাশকরা চাই যে কিনা সফলতা, কারণ আমরা অনেক লেখকের বই প্রকাশ করেছি, আমরা আমাদের পুঁজির লগ্নি করেছি, এগুলো উঠে আসুক এবং পাঠকও তাদের বাছাইকৃত বই তারা যেন কিনতে পারে, সেই রকম একটা পরিবেশ যেন সবসময় বজায় থাকে। দারুণ। এবং আরেকটি প্রশ্ন আমি আসলে আপনার কাছে জানতে চাই যে আমরা গত এক দশক ধরে দেখছি যে বইমেলা প্রথম দিন আসলে গুছিয়ে ওঠে না এবং এই গুছিয়ে উঠতে সময় লাগে।
বারবার কেন এটি হয়? সেক্ষেত্রে আপনারা যারা প্রকাশক আছেন তাদের কি আসলে কোনো ধরনের মানে তাড়না নেই বা তাগিদ নেই বা কোনো ধরনের উদ্যোগ নেই? আসলে বাংলা একাডেমি কর্তৃপক্ষ ও, বইমেলার যে একটা স্টল বরাদ্দ দেয় সেটা আসলে আর একটু সময় নিয়ে করতে পারে, তাহলে কিনা একাডেমি কর্তৃপক্ষ প্রকাশকদের একটা তাগাদা দিতে পারে। কিন্তু ওরা কিন্তু শেষ মুহূর্তে একটা তড়িঘড়ি করে একটা লটারি করে ফেলে। এটা আরও আমার মনে আরও 7 দিন বাড়িয়ে দিলে সমস্যা কি? আর প্রতি বছর নতুন প্রকাশকরা এখানে সম্পৃক্ত হচ্ছে, তাদের অভিজ্ঞতা তা থাকে না। তারা সেই নতুন অভিজ্ঞতা থেকে যখন কাজটা করতে যায় তখন তারা অনেক কিছু এসে বুঝে উঠতে পারে না। আমাদের মধ্যে যারা পুরনো, আমাদেরও তো অনেক সমস্যা হয়ে যায়, কারণ একই সাথে নির্মাণ কাজ শুরু হয়ে যায়, মিস্ত্রি পাওয়া যায় না, নির্মাণ সামগ্রী থাকে, দুর্লভ ব্যাপার থাকে। সব কিছু মিলিয়ে আমি মনে করি 7 দিন আরও আগে বইমেলার লটারিটা হওয়া উচিত। দারুণ সেটাও বলেছেন। কিন্তু বেশ ভালো একটি উদ্যোগ হলে কিন্তু ভালো হবে নীল, আমার মনে হয়। তখন আর এই এতটুকু হতাশাও আমাদেরকে আসলে হতে হবে না। এবং মাহমুদ ভাই যেটা বলছিল যে নতুন বাংলাদেশ নির্মাণ এবং সেই নতুন বাংলাদেশে এবারের বইমেলাটার দারুণ একটা সাফল্য তিনি কামনা করছেন, আমরাও সেই আশাটা করি। তবে যাবার আগে আরেকটি কথা শুনে যেতে চাই, সেটা হচ্ছে এইবার কি কি ধরনের বই নিয়ে আসছে এবং নতুন বইয়ের সংখ্যা কত, মানে মাওলা ব্রাদার্সের? আসলে মাওলা ব্রাদার্স তো কিনা সাহিত্যের সব শাখায় শাখায় আমরা চেষ্টা করি বই নিয়ে আসতে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আমরা পাঠককে মাওলা ব্রাদার্স থেকে আমরা নতুন কিছু বই উপহার দেব এবং সেগুলো আসলে মনে করি যে আমি আশাবাদী খুবই যে আমার পাঠকরা সেই বইগুলো সংগ্রহ করবে। ধন্যবাদ আপনাকে আমাদের আমাদেরও সাথে। প্রত্যাশা থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবে। এবং এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু আছেন একজন কবি। আমি কবি বলছি এই কারণে যে মাঝার সরকারের নতুন একটি কবিতার বই এই বইমেলায় এসেছে, নাম ঝিকটি ফুলের ক্ষমতা। হ্যাঁ, এবং আমার নামটি কিন্তু বেশ কৌতূহল জাগিয়েছে, আমার ঝিকটি ফুল। হয়তো তুমি বা আমি কেউই এই ফুলটির সাথে পরিচিত না, কিন্তু সূচনা, তুমি আমি কিছু একটু জানতে মাঝা চাও? সরকারের কাছেই জানতে চাই, ঝিকটি ফুলের ক্ষমতা আসলে কতটুকু, বেশি না কম? ঝিকটি ফুল আসলে প্রতীকী অর্থেই ব্যবহৃত, যদিও এই ফুলটা এক্সিস্ট করে গ্রামাঞ্চলে। আমি এই ফুলটা দেখা পেয়েছিলাম নারায়ণগঞ্জে, তাও প্রায় 1 যুগ আগে। তো ওই ফুলটাকে আমি এখনো মনে রেখেছি, কিন্তু এই ফুলটা আর কোথাও দেখি না। ওই জায়গা থেকে প্রতীকী অর্থে ঝিকটি ফুলটা ব্যবহার করে। এবং এই যে মানে ঝিকটি ফুলটা যে আমাকে এক ধরনের ভাবের মধ্যে রেখেছে, এক ধরনের অনুভূতির মধ্যে রেখেছে, সেই জায়গা থেকে আমি নামটা রাখা আর কি। আচ্ছা, আরেকটি বিষয়, যেহেতু কবিতার বই আমার হাতে, আমি আপনার কাছে জানতে চাই যে এই যে বইমেলা 11 মাস পর একটা আবেগ এবং দীর্ঘ সময়ের একটা আবেগ, কারণ 1 মাস ব্যাপী একটা আবেগ, সেই আবেগটা আপনার কাছে কতটুকু কবিতা, কতটুকু উপন্যাস, নাকি কতটুকু ছোট গল্প? আপনার কাছে আসলে বইমেলাটা কি? আমার কাছে বইমেলাটা, তো আমি যদি সহজ ভাষায় বলি, মানুষ তো আমাদের এখানকার মানুষ হয় ঈদের নতুন কাপড় চোপড় কিনে, না হয় পুজোয় কিনে। আমি কাপড় চোপড় কিনি বইমেলায়। মানে বইমেলাটা আমার কাছে এমন একটা উৎসব, এবং আমি এই বইমেলায় প্রচুর উপহার পাই, প্রচুর জুতো, জামা কাপড় উপহার পাই জাস্ট বইমেলা আসার জন্য। তো এই মাত্রায় এটা আমার কাছে একটা ব্যাপার যে বইমেলার জন্যই আমরা সারা বছর অপেক্ষা করি যে বইমেলা কখন আসবে। মানে বইমেলাটা হচ্ছে আনন্দ। তার মানে আজকে যে শার্ট এবং টি শার্ট পরে আছেন, একদম এটা কি নতুন। নতুন? অলমোস্ট পায়ের জুতো নতুন, জ্যাকেট নতুন। আচ্ছা সূচনা, আমি এখানে একটি কবিতার শিরোনামগুলো আমি দেখছিলাম এবং সেখানে শিরোনাম দেখতে যে একটি কবিতার দিকে আমার চোখ পড়ে যায়, সেটা হচ্ছে যে যেটা দেখছিলাম, রাজপথে রাজপথে প্রেম, না? প্রেমের জন্য চাই রাজপথ। প্রেমের জন্য চাই প্রেমের জন্য রাজপথ। যে রাজপথ। এই যে প্রেমের জন্য আপনি রাজপথ কেন চাইলেন? আমরা বিগত সময়েও দেখেছি যে আসলে একটা ভালোভাবে বেঁচে থাকার জন্য, হ্যাঁ, মানে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশে বেঁচে থাকার জন্য মানুষের প্রতিবাদ দেখেছি, আন্দোলন দেখেছি রাজপথে। আপনি প্রেমের জন্য রাজপথ চাইছেন, কিছুদিন আগেই প্রতিবাদের জন্য রাজপথ ছিল। রাজপথটা আসলে আপনি কেমন চান? আসলে আমাদের অস্তিত্বের জায়গাটাই তো রাজপথ। আমরা যারা গৃহী নই, যারা বৈশ্বিক মানুষ নই, যারা গতানুগতিক জীবন ছেড়ে এসে আমরা চেয়েছি সমগ্রকে ধারণ করতে, তাদের জন্য রাজপথই আসলে আমাদের মানে মূল অবলম্বনের জায়গা। কারণ রাজপথই দেখা হয় আমাদের একে অপরের সাথে। কারণ আমরা বলি যে বইমেলা এবং রাজপথ, এবং এই বইমেলাটাকে রাজপথ নয়, আমরা এখনও রাজপথে দাঁড়িয়ে আছি কোনো একটা জায়গা থেকে। আমরা চাই যে আমাদের চিন্তাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। সুতরাং রাজপথেই প্রেম হয়, রাজপথেই প্রেম হারাই, তখন আমরা রাজপথেই থাকি।
তার মানে অলিতে গলিতে না, প্রেমটাও আসলে রাজপথেই হওয়া চাই। এবং আমরা চাই যে ঝিকটি ফুলের ক্ষমতা পাঠকের কাছাকাছি পৌঁছে যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই আবার পরে কথা হবে। এবং সূচনা, আমরা একদম আয়োজনের প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা এই বইমেলা সম্পর্কে আরও কিছু তথ্য যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছে তাদেরকে আসলে জানিয়ে দিতে চাই। একদমই জানিয়ে দিতে চাই, এবং যেটি মূল তথ্য সেটি আমরা এখনো দেইনি নীল। সেটি হচ্ছে বইমেলা শুরু হবে প্রতিদিন বেলা ৩টায় এবং শেষ হবে রাত ৯টায়। তবে রাত ৮:৩০টার পরে কিন্তু আর কাউকে বইমেলায় প্রবেশ করতে দেওয়া হবে না। আর শুক্র শনি অর্থাৎ যেই দুই দিন হচ্ছে শিশু প্রহর, এই 2 দিন কিন্তু সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। তবে ওই একই কথা, 8:30টার পরে কিন্তু আর কাউকে বইমেলায় প্রবেশ করতে দেওয়া হবে না। আরেকটি বাদ গেছে, সেটি হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস যেদিন, সেদিন কিন্তু মেলা শুরু হবে সকাল 8টা থেকে এবং শেষ হবে রাত 9টায়। এবং সূচনা, সপ্তাহ বললে ভালোবাসা দিবসে কোনো বিশেষ আয়োজন নেই নীল? হ্যাঁ আছে, সেটি ভালোবাসার দিনে না হয় বললাম। আরেকটি বিষয় যে এখন পর্যন্ত কিন্তু আমরা চারপাশে যেটি দেখেছি যে প্যাভিলিয়নগুলো কিংবা স্টলগুলো যেগুলো আছে এখনও কিন্তু সাজসজ্জার কাজ চলছে। অনেক জায়গায় কিন্তু বই এসেছে, অনেক জায়গায় বই আসেনি, এবং পাঠক যারা আছেন তারা আমরা দেখছি কিন্তু এই বইমেলার প্রাঙ্গণ জুড়ে ঘুরছেন। এবং এখন পর্যন্ত কি কারোর হাতে আমরা বই দেখেছি? দেখিনি, হয়তোবা সময় গণনার এখন সাথে। পর্যন্ত দেখিনি। তবে নীল, তোমার হাতে যেমন নতুন একটি বই, এই যে কবি বলল যে সে নতুন পোশাকে, এই বইমেলাতে কিন্তু আমরা এই যে ঈদের মতোই এক ধরনের আনন্দ দেখি। এই বইমেলায় যারা আসে তাদের সাজসজ্জায় এক ধরনের নান্দনিকতা থাকে, এবং সব মিলিয়ে যতটা অগোছালোই হোক না কেন, কিন্তু চারিদিক জুড়ে কিন্তু একটা আনন্দের আবেশও রয়েছে। এবং এই বইমেলা নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই গোছালো হয়ে উঠবে, এবং আমরাও চাই বইমেলা গোছালো হয়ে উঠুক। এবং সেই কামনায় আজকের মতো আয়োজন এখানে শেষ করতে চাচ্ছি। নিশ্চয়ই কালকে আবারও একই সময় আরও অনেক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায়।